বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, গাছালি নাই, ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, আছে মরুভূমি, পাথর। এমন একটা অনুর্বর জায়গা আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন, এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের? দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইলেন কোথায়? এই জায়গাটার নাম হলো জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, সবাই বলে, শব্দটা বলে। কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বলার আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের 3 পাশে পানি। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর। 3 দিকে জাজিরাতুল আরব, একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরো এলাকা, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সব জাজিরাতুল আরব। 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে। খুব খেয়াল করেন, খালি কয় দিক, পানি কয় দিক? পানি কয় দিক মানে খালি আর কি, পানি তো শূন্য। পানি কয় দিক? জমিনের সাথে লাগা কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে, মানুষের হার্ট যে আছে, কলক, এই হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক লাগা শরীরের সাথে, বডির সাথে। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। বলেন না কোথায়? এখন থেকে আর এই শব্দ ব্যবহার করব না। এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? কোথায়? বলেন না কোথায়? আবার প্রশ্ন আসবে, হার্টে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হার্টে কেন? তো এটার জন্য শুনেন, আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন না কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের তরজমা আমি যাব না, যতটুকু দরকার ততটুকু বলি। নবী বললেন, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? দুনিয়ার কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী। আমার নবী কি বিশ্বনবী না? আমি বিশ্বনবী বলি নাই। একমাত্র না বললে সব গন্ডগোল লেগে যাবে আবার। বলেন আমার সাথে, আমাদের নবী কি? সবাই বলেন, সবাই বলেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী, এই জন্য আমি আপনাকে দুনিয়ার হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন, কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে। আপনি সময়, এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে, সেজন্য আপনি হার্টে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার বডি ঠিক করে দেব। কারণ নবী তো বলেছেন হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আরে বলেন না হার্ট ঠিক তো? এটা একটা উদাহরণ শোনেন ছোট্ট করে। ধরেন আপনারা এখানে যারা বসে আছেন, এটা এই স্থল জায়গা না হয়ে যদি পানি হইতো, একটা পুকুর হইতো, তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াইতো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারতেন, তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আসছে পড়তো দ্রুততার সাথে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইতো এবং ঢেউটা দুর্বল হয়ে যাইতো। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন সারা দুনিয়ায় হেদায়েতের নূর সমান তালে ছড়ায়া যায়।